হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি পুরোনো দিনের স্মৃতিময় কিছু অসাধারণ গানের ভুবনে। আমি প্রথম দেখে পাগল হইলাম, যে গানগুলো আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে ছোটবেলা সেই সোনালী দিনে, মনে পড়াবে সেই মেমোরি কার্ডের যুগ যখন প্রতিটি গানই ছিল এক একটা গল্প। তো চলুন ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু করা যাক আজকের ভিডিও। লিস্টের প্রথমে রয়েছে আফরিন রুমির কণ্ঠে গাওয়া একটি জনপ্রিয় গান মনের একলা ঘরে। যতনে রাখিব জড়িয়ে থাকিব। আফরিন রুমির ভালোবাসি তোমায় অ্যালবামের একটি গান এটি। সারা জনম ধরে গানটির মাধ্যমে প্রিয়জনকে অন্তরে ধারণ করে সারা জীবন তাকে ভালোবাসার প্রতিশ্রুতি দেওয়ার কথা বলা হয়েছে। 2025 সালে এসেও গানটি ফেসবুক, টিকটকে মাঝে মধ্যেই শোনা যায়। এরপর রয়েছে মিলন এবং পূজার গাওয়া একটি গান চুপি চুপি। গানটি কম্পোজ করেছেন ইমরান মাহমুদুল এবং গীতিকার ছিলেন রবিউল ইসলাম জীবন। এছাড়া মিলনের গাওয়া আর একটি জনপ্রিয় গান রয়েছে সে সময় ভালোবাসা কি বুঝতাম না, কিন্তু মনের আবেগ অনুভূতি এই গানগুলোর মাধ্যমে ফিল করতাম। হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি, ব্যথা প্রাণে নাহি সয়। এরপর রয়েছে সজীব রানা এবং সালমার কণ্ঠে গাওয়া একটি গান চলনা সুজন। চলনা সুজন মিলে দুজন নীল আকাশে ভাসি। সিয়াম আহমেদ এবং টয়ের অভিনীত বকাটে শর্ট ফিল্মের গান এটি। গানটি 2016 সালে প্রকাশিত হয়েছিল এবং তখন থেকে এখন পর্যন্ত গানটি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়। চলনা সুজন মিলে দুজন আর একটু ভুল করি। এরপর রয়েছে কোটি মানুষের মনের আবেগ এবং ভালোবাসার একটি গান। প্রেমের ভুল বুঝাবুঝি ও ক্ষমা চাওয়ার এক আবেগময় গল্পে ফুটে উঠেছে গানটি। গানটিতে অনেকেই কমেন্ট করেছেন গোটা একটি জেনারেশন আসবে যাবে, কিন্তু দীপান্বিতা কখনো পুরনো হবে না। দীপান্বিতা হলো সেই নাম যার মাঝে এক অসম্ভব ভালো লাগা মিশে আছে এবং থাকবে। সো গাইস, আপনাদের কাছে এই গানটি কেমন লাগে? এরপর রয়েছে ইলিয়াস হোসেন এবং তাসমিনা ঔরিনের কণ্ঠে গাওয়া সুন্দর একটি গান না বলা কথা। গানটি প্রেমের এক নিঃশব্দ গল্প যেখানে অনুভূতি প্রকাশ না করে হৃদয়ের গভীর ভালোবাসার অনুভূতিকে তুলে ধরা হয়েছে। রাতের বেলায় কানে হেডফোন লাগিয়ে চাঁদ দেখতে দেখতে গানগুলো শুনতে বেশ ভালোই লাগতো। এরপর রয়েছে আফরিন রুমি ও ন্যান্সির গান। বাটন ফোনে 2 GB মেমোরি, মনে ভালোবাসার অনুভূতি, সাথে এই গানগুলো জীবনটা একদম রঙিন ছিল। এছাড়াও তার গাওয়া আর একটি গান হলো বলো না কোথায় তুমি। সেই সময় আফরিন রুমির গানগুলো ছিল সব থেকে বেশি জনপ্রিয়, বেশিরভাগ ভালো লাগা গানগুলোই তার। এরপর রয়েছে কি সুখে যায় দিন রজনী গানটি। গানটির কথা ও সুর কারি আরিমুদ্দিনের এবং পরে এটি বিভিন্ন শিল্পীর কণ্ঠে প্রকাশিত হয়েছে। আগেকার দিনে বেশিরভাগ সময় এই গানটি বক্সে শুনতাম। এরপর রয়েছে হাবিব ওয়াহিদের কণ্ঠে মন ছুঁয়ে যাওয়ার মতো একটি গান। 2005 সালে মুক্তিপ্রাপ্ত রিয়াজ এবং পূর্ণিমার হৃদয়ের কথা সিনেমার গান এটি। গানটি মাঝে মধ্যে ফেসবুক এবং বিভিন্ন ভিডিওতে দেখা যায়। এই গানটির জন্য হাবিব ওয়াহিদ 2006 সালে মেরিল প্রথম আলো শ্রেষ্ঠ গায়ক হিসেবে পুরস্কার পেয়েছিলেন। আমি প্রথম দেখে পাগল হইলাম। এরপর রয়েছে শহীদ ও শুভমিতা ব্যানার্জির কণ্ঠে গান এক জীবন।
গানটি আফরিন রুমির নীলাম্বরী অ্যালবামের একটি গান। 2025 সালে গানটি আবার নতুন করে ট্রেন্ডিং এ উঠে এসেছিল। এই গানের অভিনেত্রী সামিয়া আমিনকে আবার নতুন করে দেখতে পেয়ে। এরপর রয়েছে একসময়ের জনপ্রিয় গায়ক তৌসিফের গাওয়া একটি গান। 'গানটি শুনে ছোটবেলার সেই কথাগুলো মনে পড়ে যায়। একটা সময় গুনগুন করে এই গানটি সারাদিন গাইতাম। পছন্দের গানগুলোর মধ্যে তৌসিফের গানগুলো অন্যতম। বালামের জনপ্রিয় গান এটি, এখনো টিকটক ও ফেসবুকে শোনা যায়। আমার পছন্দের একজন গায়ক বালাম। তো আপনার পছন্দের গায়ককে কমেন্টে বলে যাবেন। তো আজকের লিস্টের সর্বশেষ রয়েছে শফিউজ্জামান সোহাগের একক অ্যালবামের একটি জনপ্রিয় গান। ছোটবেলায় দেখতাম আমার মামা এই গানটি বক্সে প্রায়ই বাজাতো। সো গাইস, আজকের লিস্টে কোন গানটি আপনার কাছে বেশ পছন্দের কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।